নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভেন্দু হালদার, একজন জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের বলবো এই গরমে কিভাবে ভালো থাকবে, কিভাবে সুস্থ থাকবে। দেখুন, গরম তো থাকবেই আমাদের, এবং দিন দিন তাপমাত্রা বাড়বে। কেন, আমাদের এখানে গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে আমরা রয়েছি, এবং এর মধ্যে ভয় পেলে চলবে না। এই গরম নিয়েই আমাদের চলতে হবে, সুস্থ থাকতে হবে। কিন্তু গরমে সুস্থ থাকতে গেলে মেইন আপনাদের মাথায় রাখতে হবে শরীরকে হাইড্রেট রাখতে হবে। কেন কি, আমাদের সোয়েটিং হবে কোনো কিছু কাজ করতে গেলে, বা ফ্যানের তল থেকে সরলেই আমাদের সোয়েটিং হবে। তো সেক্ষেত্রে যদি হাইড্রেট রাখতে হয় শরীরকে, জল খেতে হবে বা ফলের রস এই জাতীয় খেতে হবে। আচ্ছা, এর সঙ্গে কি করবেন? হালকা জামা কাপড় পরবেন, পারলে সুতির জামা কাপড় পরবেন। ঠিক আছে? সুতির জামা কাপড় পরলে কি হয়, আপনাদের যে সোয়েটিংটা হয় সেটা আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে যায়, ফলে আপনার যে পরবর্তীকালে ঠান্ডা লাগার যে ধাত বা কিছু সেগুলো হয় না। তৃতীয়ত হচ্ছে গিয়ে আপনি কি করবেন, হালকা খাবার, মানে হালকা খাবার বলতে বলছি যেগুলো হচ্ছে গিয়ে সহজ পাচ্য খাবার, সেই ধরনের তেল ঝাল মশলা এগুলো বাদ দিয়ে যে খাবারগুলো আছে সেগুলো খাবেন, যেগুলো হচ্ছে আপনার সহজে হজম হবে। পাতে একটু দই রাখবেন, প্রত্যেকদিন পাতে একটু দই রাখবেন, তাতে কি আপনার শরীরের কিছু উপকার হবে, ডাইজেস্টিভ সিস্টেমের উপকার হবে, আপনার স্টমাকটা ভালো থাকবে। এর সঙ্গে সঙ্গে বলি, রোদে যখনই বেরোবেন ছাতা ব্যবহার করবেন, সানগ্লাস ব্যবহার করবেন। পারলে যারা অ্যাওয়ার আছেন তারা হচ্ছে গিয়ে সানস্ক্রিন লোশন ইউজ করবেন। আচ্ছা, এরপরে বলি, এই সময় নর্মালি কি হয়, আমাদের জল তৃষ্ণা খুব বেশি পায়। তো জল তৃষ্ণা পেলে আপনারা কি করবেন, যে জল তৃষ্ণা পেলে তো জল খেতেই হবে। যদি খুব বেশি পরিমাণে জল খাই তাহলে আমাদের কিন্তু ক্ষতি আছে, যেমন জল কম খেলে ক্ষতি হয়, জল বেশি খেলেও ক্ষতি হয়। তো কি করবেন, যে জলটা যদি মনে করেন ঠিক মতো খাওয়া হয়েছে আপনার, তো আপনি মুখে একটা আমলকি টুকরো রাখতে পারেন, সেটা কাঁচা হোক বা শুকনো হোক, নিলে জল তৃষ্ণাটা কম পাবে। ফলে কি, আপনি অনেকটা নিজেকে সুস্থ মনে করবেন। এবং আমলকি যেটা আছে, এটা আপনার ইমিউনিটিকে মানে বুস্ট আপ করে, ফলে কি আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বাড়ে। তো এইভাবে থাকলে আপনারা আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।